গুচি, ডিওর, রোলেক্স, লুই ভিতন, আরমানি মতো নামি দামি ব্র্যান্ডের পণ্য থেকে শুরু করে কি নেই তাদের। থাকেন বিলাসবহুল বাড়িতে আর চড়েন দামি গাড়িতে। হাতে থাকে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি, পরনে জামা, পারফিউম, কোনো কিছুতেই যেন কমতি নেই। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের মন্ত্রী মুকুট পরিহিত ব্যক্তিদের এমন বিলাসী জীবন সবসময় ছিল আলোচনার শীর্ষে। জনমনে প্রশ্ন ছিল, একজন মন্ত্রী বিশ্বখ্যাত এসব ব্র্যান্ডের পণ্য কেনার জন্য লাখ লাখ টাকা পান কোথায়? সম্প্রতি আলোচিত সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিলাসী জীবনযাত্রা নিয়ে জাতীয় গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের মুখে সবসময় ছিল নীতিকথা আর উপদেশের ফুলঝুরি। গর্ব ভরে বলতেন নিজেদের বিলাসী জীবনের গল্প। সেই সাথে একের পর এক সুটেড বুটেড ছবি আর ঘড়ির বাহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় থাকতেন চর্চায়। কখনো ঘড়ি দেখা, কখনো টেলিফোনে কথা বলা, কখনো ফুল বাগানে দাঁড়ানো। প্রতিনিয়ত একই স্টাইলে একসঙ্গে 100টির বেশি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব ঘড়ি থেকে তার ঘড়ি বিলাস নিয়ে নেত্র নিউজের একটি রিপোর্ট রীতিমতো তোলপাড় তৈরি করেছিল। সেখানে বলা হয়, তার কবজিতে শোভা পাওয়া রোলেক্স, উলিস নাদা, লুই ভিতন ব্র্যান্ডের ঘড়িগুলোর সর্বমোট মূল্য কোটি টাকারও বেশি। প্রশ্ন ছিল, মন্ত্রীর বেতনে এত টাকা এলো কোথা থেকে? ওই রিপোর্টে বলা হয়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নিউজের সঙ্গে যোগাযোগ করেছিলেন একজন হুইসেল ব্লোয়ার। তিনি দাবি করেছিলেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতঘড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের। মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন, এমন একটি লেনদেন খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী। তিনি দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে, বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট। বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদও। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এরই মধ্যে দেশ ছেড়েছেন তিনি। সরকারি কর্মকর্তা হিসেবে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার জন্ম দেয় সমালোচনার। 2021 সালের 22 ডিসেম্বর রোলেক্স ঘড়ি পরা বেনজির আহমেদের একটি ছবি ফেসবুকে পোস্ট দেন নেত্র নিউজ সম্পাদক তাসনিম খলিল। সেখানে তিনি ওই ঘড়ির মূল্য 9 লাখ টাকা বলে দাবি করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়। সম্প্রতি আল জাজিরার একটি অনুসন্ধানী রিপোর্টে দেখা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিলাসিতার চিত্র। এমনকি গর্ব করে বলেছে নিজের বিলাসী জীবনের কথা। কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা পরেন তিনি, যার এক একটির মূল্য 9 থেকে 18 লাখ টাকা। আর বিলাতে গেলে কেবল স্যুট কিনতে খরচ করেন কয়েক কোটি টাকা। এখানেই শেষ নয়, শুধু যুক্তরাজ্যে তিনি 360টি বাড়ির মালিক। আর দুবাই, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তার সম্পদের পরিমাণ কোটি কোটি টাকা। সম্প্রতি এসব মন্ত্রী এমপিদের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।